গল্পপুরের গল্প করে। প্রসাদ তো নয়, যেন অমৃত। সত্যি কানাই, তোমার গৃহে দেবী মা যেন জাগ্রত দেবী। কানাই, তুমি অনেক পুণ্য অর্জন করেছ, বুঝেছ? পাপ পুণ্যের হিসেব আমি বুঝি না গো। মা চাইছে তাই আমরা সবাই মায়ের প্রসাদ পাচ্ছি, আমি তো নিমিত্ত মাত্র। সত্যি আমাদের গ্রামে কানাইয়ের মতো এমন মাতৃভক্ত আর কেউ নেই গো, কেউ নেই। কানাই এই গ্রামের সবচেয়ে বড় ভক্ত। ঠিক বলেছ, ঠিক বলেছ। কানাইয়ের তো ভক্তি শক্তি। কানাই যা করছে না শুনে আপনার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। কেন কেন? কানাই কাঙাল ভোজন করাচ্ছে। দিনে দুপুরে লোকজন কানাইয়ের বাড়িতে ভোগ খাচ্ছে আর কানাইয়ের গুণগান করছে। দেখুন কর্তা, গ্রামের লোকজন যখন কানাইকে বড় ভক্ত বলছে, তখন আপনাকে ব্যাপারটা বড় শক্ত হাতে সামাল দিতে হবে। আর তার জন্য আপনাকে বানাতে হবে মন্দির। কিন্তু কানাইয়ের ভক্তির থেকে আমার ঈশ্বর ভক্তি যে বড়, সেটা প্রমাণ করবি কি করে? সেটাও হবে। মন্দির বানানো হবে একটা পুকুরের মাঝে। রোজ গ্রামের সমস্ত মানুষ ওই মন্দিরে শিবের মাথায় দুধ ঢালবে, আর তাতে সাধারণ পুকুর দুধে ভরে হয়ে উঠবে দুধ পুকুর। আর পুকুর দুধে পূর্ণ হলেই ঘোষণা করা হবে যে আমার ভক্তির জন্যই দুধ পুকুরটা উতলে উঠেছে। হ্যাঁ, অত তেল দিতে হবে না। হ্যাঁ, কালকে থেকেই আমার মন্দির কিন্তু শুরু হওয়া চাই। যত টাকা লাগে আমি দেব, কিন্তু কানাইয়ের ভক্তিকে আমার শক্তি দিয়ে হারাবো। জোরে চালাও, আরো জোরে। হাত চালা, হাত চালা। আজকের মধ্যেই পুকুর খুঁড়ে ফেলতে হবে। কালকে থেকে এই পুকুরের মাঝে শিব মন্দির হবে। হ্যাঁ, তারপর শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে। দলে দলে সবাই বাবার মাথায় দুধ ঢালবে, পুকুর হয়ে উঠবে দুধ পুকুর। বাবারে বাবা, কি গরম! চাঁদি ফেটে যাবার জোগাড়। হ্যালো, জল দে। উফ, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই তো দে দে। এই না, বুঝলে আমাদের গ্রামে তো মন্দির হচ্ছে, শিব মন্দির। জমিদার মশাই নিচে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন গো। তাহলে তো ভালোই, আমরা সবাই বাবার মাথায় জল ঢালবো। শেষমেশ আমার মন্দির বানানো সম্পূর্ণ হলো। হ্যাঁ, যা 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 ঘোষণা করে দে যে এই মন্দিরে রোজ সকালে সকল গ্রামবাসীকে আসতে হবে আর বাবার মাথায় দুধ ঢালতে হবে। হ্যাঁ, কেউ যদি সকালে এসে দুধ না ঢালে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যা বলে দে। বলছিলাম ওই আর একটা কাজ করলে হয় না? কি কাজ? এই দুধটাও মন্দিরের সামনে আমরাই বিক্রি করব। হ্যাঁ, এই দুধ বিক্রির টাকায় মন্দির বানানোর খরচটা উঠে যাবে। এই না হলে বুদ্ধি। আমার নাম দর্পনারায়ণ চৌধুরী। প্রজার রক্ত চুষে আমি আমার সিন্ধুক ভরি। শোনো শোনো শোনো, আমাদের কল্পপুর গ্রামের জমিদার শ্রীযুক্ত দর্পনারায়ণ চৌধুরী সকল গ্রামবাসীর কল্যাণার্থে একটি পুষ্করিণীর মাঝে শিবলিঙ্গ স্থাপন করেছেন। আর এই সকল গ্রামবাসীদের প্রত্যেক দিন সকালে এই মন্দিরে এসে শিবের মাথায় দুধ ঢালার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। আপনারা সবাই দলে দলে আসুন আর বাবার মাথায় দুধ ঢালুন। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। খুড়ো, ওই দুধ তো মন্দিরে ঢালা যাবে না। আমাদের এখানে দুধ রাখা আছে। এই দুধ পবিত্র দুধ, বিশুদ্ধ দুধ। মাত্র 2 আনা দিন দুধ নিন আর বাবার মাথায় ঢালুন। কিন্তু আমি যে নিয়ে এসেছি। তাতে কি হয়েছে?
ওইটা আমাদের দিয়ে দিন। ও দুধ আমাদের কর্তামশাই কোন গরিব দুঃখীকে খাইয়ে দেবে এখন। এই দুধটা নিয়ে বাবার মাথায় ঢালুন। আচ্ছা। ওম নমঃ শিবায়। হে বাবা মহেশ্বর, জয় বাবা, জয় বাবা। আরে এই তো আলো চলে এসেছো, তা কানাইকে দেখছি না তো। ও তো মাঠে গেছে গো, হয়তো দুপুর বেলা আসবে। হয়তো আবার কি, সকল গ্রামবাসীকেই আসতে হবে আর সকাল সকাল আসতে হবে, এইটাই এই মন্দিরের নিয়ম। ঠিক আছে, আমি ওকে বলে দেবক্ষণ। এবার 4 আনা দাও, আর এই 2 ঘটি দুধ নিয়ে গিয়ে ভক্তি ভরে বাবার মাথায় দুধ ঢালো। দুধ কিনতে হবে? কিনতে হবে বই কি। দাও দাও দাও, 4 আনা দাও, ভিড় বাড়ছে, দাও দাও। হে ঠাকুর, এবার যেন ভালো ফলন হয়, গাছের গোড়ায় পোকা যেন না ধরে। ঠাকুর দেখো ঠাকুর। ও কানাই, তুমি মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে যাওনি? এই মাঠের কাজ ছেড়ে বাড়ি ফিরে গৃহদেবীর পুজো করে তারপর আমি মন্দিরে যাব। তবে জমিদারের তো একরকম হুকুম আছে যে সকাল সকাল মন্দিরে গিয়ে সবাইকে দুধ ঢালতে হবে, তাই বললাম আর কি। দেখো, তোমাকে একটা কথা বলি, আমার কাছে কর্মই ধর্ম। এই যে আমি গাছের যত্ন নিচ্ছি, বলতে পারো আমার কাছে এটাই ঈশ্বরের সেবা। কর্তা, আজকে দারুণ কামাই হয়েছে কর্তা। কিন্তু আমার একটা ব্যাপার একদম ভালো লাগলো না, যার জন্য এত পণ্ডশ্রম সেই ব্যাটাই এলো না। তাহলে আমার এত খরচ, এত পরিকল্পনা সমস্ত কিছু জলাঞ্জলি যাবে। ও আপনি কোনো চিন্তা করবেন না কর্তা, এই কানাই বেশি বাড়াবাড়ি করলে ওকে চমকে দিয়ে চলে আসবো। আচ্ছা, তা আজকে তো প্রথম দিন, ঠিক আছে, আরো 2-3 দিন সবুর কর, তারপর দেখছি। যাই হোক কর্তা, সবাই তো বাবার মাথায় দুধ ঢেলেছে, আপনিও ভক্তি ভরে বাবার মাথায় দুধ ঢালুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওম নমঃ শিবায়। বলি, এত ভক্তি করে দুধ ঢাললো সবাই, আমিও ঢাললাম, কিন্তু পুকুর তো যেরকম ছিল সেরকমই আছে। কদিন সবুর করুন কর্তা, সবুরে মেওয়া ফলে এই পুকুরটা দুধ পুকুর হবেই, নিশ্চয়ই হবে। করতেই হবে, তারপরেই আমি গ্রামবাসীদের সামনে নিজেকে বড় ভক্ত বলে জাহির করব। মা গো, মা, সকলের কল্যাণ করো মা। মা গো। কি গো, বলছি তুমি সকালে মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে গেলে না তো? এই তো এখন যাব। দে দে, একটা ঘটিতে একটু দুধ দে। ও মাসে কি, ওখানে তো হারুন আরো দুধ বিক্রি করছে, 2 আনা করে নিচ্ছে। বাড়িতে দুধ যখন আছে তখন আবার কিনতে যাব কেন? তোমার সাথে তর্ক করতে চাইনি বাপু। তুমি নাও, এই নাও ধরো। হে মহাদেব, আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, তুমি জগতের কল্যাণ করো। জয় বাবা ভোলা মহেশ্বর, হর হর মহাদেব। কর্তা দেখুন দেখুন, পুকুর দুধে ভর্তি হয়ে গেছে। এই তো চাই, এই তো চাই। কর্তা, সবার শেষে আপনি কিন্তু দুধ ঢেলেছেন, তার মানে আপনার ভক্তির জোর আছে কর্তা। যা যা যা, গ্রামে গ্রামে ঘোষণা করে দে, এই গ্রামের জমিদারের চেয়ে ভক্তিবান আর কেউ নেই। এক্ষুনি করছি কর্তা। শোনো শোনো শোনো, আমাদের কল্পপুর গ্রামের
সবচেয়ে বড় ভক্ত হলেন আমাদের গ্রামেরই জমিদার দল্প নারায়ণ চৌধুরী। তার ভক্তির কারণেই মাত্র একদিনে ভোলা মহেশ্বরের চরণামৃতে দুধ পুকুর ভরে উঠেছে। আপনারা সকলে দলে দলে আসুন আর পরিপূর্ণ দুধ পুকুর দর্শন করুন। ও কথা, পুকুর যে আবার শুকিয়ে যাচ্ছে। এই মাটি করেছে, দুধ পুকুর তো ভরেনি। ভরেনি মানে? ভরেছিল, এখন নেই। যাও যাও যাও, তোমরা বাড়ি ফিরে যাও। সব গ্রামবাসীর সামনে আমার নাক কাটা গেল। আচ্ছা, তাহলে যে দুধ পুকুরটা দুধে ভরলো সেটা কার ঢালা দুধে? সে কি করে জানবো কর্তা? আমরাও তো আপনার সাথে আপনার বাড়ি চলে গেলাম। বেশ, তাহলে আমাদের আগামীকাল দুটো কাজ করতে হবে। হ্যাঁ, আগে কি কাজ কর্তা? তোরা এই গ্রাম, পাশের গ্রাম, যেখান থেকে পারিস কালকে ঘোড়া ঘোড়া দুধের বন্দোবস্ত করবি। হ্যাঁ, সবাই চলে যাওয়ার পরে আমি ঘোড়া ঘোড়া দুধ ঢালবো। আচ্ছা কর্তা। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা। যা যা যা, তোরা ধরে ধরে একটা একটা করে দুধের ঘোড়া নিয়ে আয়। এবার আমি দুধ ঢালবো। জয় ভোলেনাথ। কিরে হারু, পুকুরে দুধ ভরছে? না কর্তা। মাটিও ভেজেনি সে কি? এই দে দে দে, আরো ঘোড়া দে। এই নিন কর্তা। হর হর মহাদেব। এইটাই শেষ দুধের ঘোড়া। হে দেবাদিদেব মহাদেব, তোমার মাথায় এত দুধ ঢালছি কিন্তু পুকুর একটু ভরছে না কেন? অন্য কোনো উপায় ভাবতে হবে, পুকুর ভরাতেই হবে। জয় জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। আরে কানাই না, এত দুপুরবেলা মন্দিরের দিকে যাচ্ছে। চল তো গিয়ে দেখি ব্যাপারটা। আমি মন্দিরে যাওয়ার সময় জমিদার মশাইকে এদিকে আসতে দেখলাম, আর মন্দির থেকে ফেরার সময় আবার ওনারা মন্দিরের দিকে যাচ্ছে কেন? দেখি তো ব্যাপারটা। পুকুর তো ভরে উঠেছে। তাহলে কানাইয়ের ঢালা এক ঘটি দুধে পুকুর ভরে গেল। আমি কত খরচ করে মন্দির বানালাম, ভাবলাম প্রজাদের ঢালা দুধে পুকুর ভরবে আর আমি নাম কিনবো আর কানাইয়ের ভক্তিকে পরাস্ত করব। আচ্ছা, এই তাহলে জমিদারের মতলব। না না, আমি আর আসবো না ভোলেনাথ, আর আসবো না। বেলা থাকতে থাকতে লোকজনকে জানিয়ে দে যে পুকুর দুধে ভরে গেছে, আর কানাইয়ের নাম বলার দরকার নেই, আমার নাম বলবি, আমার নাম। আচ্ছা কর্তা। আরে আরে, কি হলো? পুকুর শুকিয়ে গেল যে? হ্যাঁ, কর্তা, আমার মনে হচ্ছে কানাই জাদু জানে। আর গতকাল ওই দুপুর বেলা দুধ ঢালার পরে পুকুর ভরেছিল, আজকেও তাই হলো। কিন্তু যখনই ওর পুণ্য আপনি আপনার নামে চালাবে ভাবলেন, অমনি পুকুর শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি এর শেষ দেখে ছাড়। কালকে কানাই আসুক, আসুক কানাই। কি কর্তা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু কানাই তো এখনো এলো না। কানাই না আসলে এই পুকুরও তো ভর্তি হবে না কর্তা। এই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকা করতে হয়। তোরা আজকে রাতের বেলা যা বুদ্ধি দিলেন না, একেবারে জমে ক্ষীর।
কাজ শেষ। এবার জলের কাজ শুরু। আগুন হলো, জল হলো, এবার কি হবে? এবার জলাশয়। জোয়ারের স্রোত নদীর ওপারে টানছে। ব্যাস, কাজ সোজা হয়ে গেল। রক্ষা করুন জমিদার মশাই, রক্ষা রক্ষা করুন, করুন আমাদের। জমিদার মশাই, রক্ষা করুন। রক্ষা করুন ওষুধের কাজ হয়েছে আরো নাড়ু। জমিদার মশাই, রক্ষা করুন। কি হয়েছে নাকি? হুজুর, আমাদের বিঘার পর বিঘা জমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে হুজুর, ছাই হয়ে গেছে। তাতে আমি কি করব? আমার বানানো সব মাটির কলসি ভেঙে টুকরো হয়ে গেছে। এ তো মহা মুশকিল। হুজুর, সকালে নদীতে মাছ ধরতে গিয়ে দেখি ওই নদীর পাড়ে একটাও নৌকো নেই। এবারে আমরা কি করব? অনাচার, অনাচার, ঘোর অনাচার। তোরা নিশ্চয়ই নতুন মন্দিরে শিবের মাথায় দুধ ঢালিস না, তাই দুধ পুকুরও ভর্তি হচ্ছে না। সেই জন্য ভগবান রুষ্ট হয়ে তোদের এই সর্বনাশ করেছে। আগে না কর্তা, আমরা রোজ সকালে মন্দিরে দুধ ঢালি। তাহলে এই গ্রামে কেউ তো নিশ্চয়ই আছে যে এই আদেশ অমান্য করছে। কর্তা, কানাইকে তো দুধ ঢালতে দেখি না। আগে তাও নিয়ম ভঙ্গ করে দুপুরে দুধ ঢালতো, এখন তো তাও বন্ধ করে দিয়েছে। এই কানাইয়ের অভক্তির জন্য দুধ পুকুরও ভর্তি হচ্ছে না, আর তোদেরও সর্বনাশ হবে। কানাইয়ের জন্য আমরা ভুগতে পারবো না, ওকে মন্দিরে আসতেই হবে। এক কাজ কর, আজকে বিকেলে বটতলায় একটা সভা ডাক, সেখানেই সব বিচার হবে। আচ্ছা হুজুর। আজকের এই সভার প্রধান কারণ হলো কানাই। কেন? আমি সকল গ্রামবাসীকে অনুরোধ করেছিলাম যাতে সবাই সকাল সকাল এসে শিবলিঙ্গে দুধ ঢালে। প্রত্যেকদিন সবাই আসে, কিন্তু কানাই আসে না। প্রত্যেক দিনই আমি যেতাম জমিদার বাবু, কিন্তু এখন থেকে আর যাচ্ছি না। দেখেছো কানাইয়ের কত বড় স্পর্ধা। আমরা তো কোনোদিন কানাইকে সকালে দুধ ঢালতে দেখিনি। সকালে আমার জমির কাজ থাকে, তারপরে ঘরে ফিরে গৃহদেবী মা কালীর পুজো করে তবে আমি বাবার মাথায় দুধ ঢালতে যাই। কিন্তু যখন জানতে পারলাম জমিদার মশাই নিজের স্বার্থের জন্য মন্দির বানিয়েছেন, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর মন্দিরে যাব না। তুমি মিথ্যে কথা বলছো কানাই। আমি জনগণের কল্যাণার্থেই মন্দির বানিয়েছি, আর তুমি নিজের অহংকারের জন্য শিব মন্দিরে যাচ্ছ না। কানাই তো জমিদার মশাইকে না, স্বয়ং ভগবান মহাদেবকে অমান্য করছে। আর সেই জন্য গ্রামের এত বড় ক্ষতি হচ্ছে। কানাই নিজের অহংকারের জন্য দুধ ঢালে না, তাই দুধ পুকুরও ভরে না। কানাই দুধ ঢালবে না, আর তার ফল তো আমরা ভোগ করতে পারবো না। কি বললো? তোমাকে আমি শেষবারের মতো বলছি কানাই, তুমি যদি কালকে সকাল সকাল বাবার মাথায় দুধ ঢালতে না যাও, তাহলে তোমাকে সবাই মিলে একেবারে গ্রাম ছাড়া করবো, এই বলে দিলাম। হ্যাঁ, ঈশ্বর এত রুষ্ট হতে পারেন না যে আমার জন্য আপনাদের সর্বনাশ করবেন। তবুও আপনারা যখন বলছেন তখন আমি যাব। অপা, ওষুধে কাজ হয়েছে। ওই দেখুন, কানাই, আলো, শ্যামা তিনজনে একসাথে আসছে। কাজ হবে না মানে? আমার নাম দর্পনারায়ণ চৌধুরী। প্রজাদের রক্ত চুষে আমি আমার সিন্ধুক ভরি। এই দাঁড়াও দাঁড়াও, ওসব তোমার ঘটির দুধ দেওয়া যাবে না কানাই। এই দুধই তোমাকে বাবার মাথায় ঢালতে হবে। হ্যাঁ, তোমার ঘটির দুধে জাদু টোনা করা থাকতে পারে। বেশ, তাই নিচ্ছি। এই দুধ ওই দুধে কোনো পার্থক্য নেই, সবই ভোলানাথের দয়া। জমিদার মশাই, আপনার কাছে একটা নিবেদন আছে। বাড়িতে দুধ থাকা সত্ত্বেও এইভাবে প্রতিদিন গরিব মানুষের থেকে ঘটি পিছু 2 আনা করে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। সেটার একটা বিহিত করতে হবে। চল চল তো দেখি কানাই এর কি কেরামতি দেখায়। হে ভোলানাথ, আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, তুমি সকলের কল্যাণ করো। জয় ভোলেনাথ।
জয় ভোলেনাথ। আরে দেখে যাও এই পুকুর তো দুধে ভরে উঠেছে। ও কর্তা, কানাই তো আমাদের দেওয়া দুধ ঢেলেও পুকুর ভরিয়ে দিল। তাই তো দেখছি রে, সকাল থেকে এত লোকে দুধ ঢাললো, কিছুই হলো না, আর কানাই দুধ ঢালতে পুকুর ভরে গেল। কানাইয়ের ঢালা 1 কোটি দুধে পুকুর ভরে গেছে। সব সম্ভব জমিদার মশাই, সব সম্ভব। কানাইয়ের থেকে বড় ভক্ত এই গ্রামে আর কেউ নেই জমিদার মশাই। আরে না, ওর ঢালা দুধের পরিমাণে না, বরং ভক্তির জোরে পুকুর ভরেছে। হে মহাদেব, তুমি আমাদের মধ্যে দেবদূতকে পাঠিয়েছো। জয় কানাইয়ের জয়। এসব আপনি কি বলছেন খুড়ো? বলুন জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। দেখলে তো সবাই, কালকে বটতলায় আমি এত করে বলার পর আজকে কানাই বাবার মাথায় দুধ ঢালতে এলো, তাই তো দুধ পুকুর ভরে উঠলো। না ওসব কথা বলবেন না, সবই ভগবানের অশেষ কৃপা। জয় মহাদেবের জয়। না, এখানে আর থাকা যাবে না, এখন হাওয়া কানাইয়ের পালে। ঠিক আছে, চল না হারু, বাড়ি চল, অনেক বেলা হলো। ওদিকে আবার শহর থেকে ধান কিনতে মহাজন আসবে। চল। তাহলে জমিদার মশাই, ওই কথাই রইলো, আজকের পর থেকে আর কোনো গ্রামবাসী দাম দিয়ে দুধ কিনবে না। ঠিক আছে, সুযোগ আমারও আসবে। হ্যাঁ, আমার পালেও হাওয়া আসবে, তখন আমি খেল দেখাবো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.